ওয়াও সুন্দরী, টাকা তো তোমাকে আমি দিবই। তোমার আচ্ছা শোনো, তোমার ভালোবেসে বিয়ে করলাম, বিয়ে করে সুখ পাই না। তোমার যখনই কাজের কথা কি তখনই খালি আশায় রাখো করবো করবো কাজ করবো, কিন্তু তুমি আর কাজ করো না। দেখো এভাবে কি সংসার চলে? কাজ তো করবো, কবে? কয়েকটা দিন ধৈর্য ধরো, আমি কাজ করবো। বিয়ের পর 2 মাস হয়েছে, এখনো ধৈর্য ধরতে ধরতে জীবন শেষ। আর কতদিন ধৈর্য ধরবো? কতদিন বাপের বাড়িতে নিয়ে চলবো? আর কিছুদিন চলো, তোমরা তো আমি খুব ভালোবেসে বিয়ে করছি। কি ভালোবাসো? আমার বউ থাকা অবস্থায় বইয়ের কাছে আমি যাইও না, সবকিছু বাদ দিয়ে আমি তোমার কাছেই করে গেছি। আচ্ছা শোনো, অত কথা বাদ, এখন কিছু টাকা লাগবে। হ্যাঁ, আর তো আমার কাছেও নাই আর বাড়িতেও নাই। তো তুমি কারোর কাছ থেকে, ওই যে মুকুল ভাই আছে না, তার কাছ থেকে কিছু টাকা হালত করে নিয়ে এসো। ওই শালা, ও আমার টাকা হাওলাত দিব? কেন দিবে না? হয়তো তোমার লেনাদেনা ভালো না, তার জন্য তো তোমার না, সেটা আমি কেন, আমার বন্ধু না, ও টাকা হাওলাত দেয় না তো। দিব দিব, যাই বলবা যে আমার পৌঁছেছে। আমি কই আর কয়েকদিন পরে সর্দার সাথে কথা বলছি, আমার কাজ হয়ে যাবো, তাহলে তো তার কোনো সমস্যা না। আরে 2টা মাস ধরে খালি সর্দার সর্দার শুনে শুনে আমি শেষ। তোমার বলছি মুকুল ভাইয়ের কাছ থেকে যে কিছু হাওলাত টাকা নিয়ে এসো, যাও। আরে ভাই মুকুল ভাই তোমার দিব না। তোমার দিবে না? তোমার মতো সল্লুকে দেয় যে কাজ করে না, বেকার বইরা বইরা খায়, হ্যাঁ আমি ঘুরে খাই, হ্যাঁ কি আর কখনো হ্যাঁ টাকা দেয়? তারপরে যে বলবা যে আমার বউ ভাই আপনার কাছে। আরে মুকুল রে তো তুমি চেনো না, ও যে যাওরার যাওরা। আরে শোনো, আমি গেলে তো মুকুল আমার টাকা দিব না। আরে যে তুমি কত সুন্দর হাতা কাটা জামা গায়ে দিচ্ছ, তোমার যে সুন্দর চেহারা, তুমি একটু মজায় কথা বলবে, তোমার কথা শুনে মুকুল টাকা দিয়ে দিব। ওই টাকাটা আর কিছুদিন চলবে, এর ভিতরে আমার কাজ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি যাইতে পারি, কিন্তু মুকুল যা চাইবো হে আমি এই যে এই যে এদিক শোনো, এই যে এই যে বউ, এই যে এই যে গেলাম বাপের বাড়ি, একটা ফোন পর্যন্ত দিল না মানুষটা। আনবো তো দূরের কথা, বাড়িতে যাই দেখুন সব কাজ করে রয়েছে, কোনো কাজের কোনো খবর নাই। কেমন জামার ঘর করি আমি জানি আর আল্লাহ জানি, একটা ফোন পর্যন্ত দেয় না। কি করিব, কোথায় যাব গো, বউ বাপের বাড়ি, হায় রে কান্দে মুকুল মিয়া বউ বলে, কান্দে কান্দে মুকুল মিয়া গো বলে, হাইরে কান দে মুকুল ভাই ভালো আছে? ওর নাকি কাঁদতেছে। ও বললি কে? ভাবি কই? ও কেন না, ও আচ্ছা আপনার ভাবির সাথে আচ্ছা মুকুল ভাই, এখন আমি আসছিলাম ভাই, বুঝছেন এই যে বিয়ে হয়েছে 2 মাস নতুন, আপনি তো দেখছেন। মাথা কামড় খারাপ, মাথা কামড় শোন, তো জামাইটা তো কাজ করে না, অকমের দেখি। আমি বলতেছি কি হয় কিছু টাকা পয়সা না, আমার পাঠিয়েছে আপনি এক্সট্রা টাকা নিতে, সেই টাকা দিয়ে 1 সপ্তাহ চলবে, তারপর 1 সপ্তাহ পর কাজ করবে। আমার কিছু টাকা পয়সা চেয়ার দুঃখে বউ তার আছে, বুঝছা, ওই বই বেসালে বাড়ি দিয়ে বাড়াছি, আমি বলতো তার আনবার যাইনি, একটা দুইটা ফোন দিই, ঠিক আছে। আর এই যে তোমরা যে ভুলগুলো যে করো, মানে জামাই দেখছি বিয়ে করছে, জামাই কয়টা ইনকাম করে জানা নাই শোনা নাই, অজগর তুমি বিয়ে করলে, আর এখন তুমি এসে আমার কাছে টাকা নিয়ে। আচ্ছা টাকাটা তুমি কি হিসাবে নিবে? আরে ভাই কপালে দুঃখ থাকলে কি করবো কোন? আর কি হিসাবে দেবেন মানে? হাওলাত নেবেন, আর সরি হাওলাত দেবেন, হাওলাত নেব। কি ভাই হাত ধরাধরি করেন না, টাকা চাইছি টাকা দেন। আরে ভাই হাত ধরাধরি করেন না, টাকা চাইছি টাকা দেন। আমি তো হাওলাত মাওলাত কাউকে টাকা দেই না, বুঝছো। তা হাওলাত সুদে দেন, সুদে। সুদে দিতে পারি, কিন্তু আমার আবার সুদের একটা নিয়ম আছে। মনে করো যে অগ্রিম আমি কিছু টাকা নেই, আর তারপরে আমি টাকা দেই, আর অগ্রিম টাকা যদি তুমি না দিতে পারো, ঠিক আছে, আমি মনে করে একটা কথা বলছি। আরে ভাই আমার দ্বারা টাকা পয়সা নাই রে ভাই, এই জন্যই তো আপনার কাছে আমার আশা ভাই। আমি বুঝছি। এখন আপনি কিছু শোনো, আমার একটা নিয়ম আছে অবশ্য, সেই নিয়মটা যদি তুমি মাইনে চলো কাজ হবে, সমস্যা নেই। আচ্ছা ভাই কি নেই তাড়াতাড়ি বলেন, ওই আবার এন্টিপোকর ঘরে বসে রয়েছে, আমার যাইতে গো। বাবা ভালোবেসে বিয়ে করছে তো, বাঘ নাই কুত্তার বাগা নাই, টাকা নাই তোমার, তাড়াতাড়ি ঘরে যেতে হবে, হ্যান করতে হবে, ত্যান করতে হবে। তুমি আসলে আমার কাছে আমার কথা শেষ না করবেন, নাই করতে তোমার খুব তাড়াতাড়ি বেজে। শোনো, আমার কাছে 2টা নিয়ম আছে, 2টা নিয়ম। সেই 2টা নিয়মের একটা, মনে করো কিছু অগ্রিম টাকা দিতে হয়। টাকা কয়জন নিবে?
বেশি না, এক সপ্তাহ তো 4,000 হয়ে গেছে। আচ্ছা 4,000-এ 400 টাকা দিতে হবে। আচ্ছা আর দ্বিতীয় গরম দিয়ে খোলেন না কেন? কি কর না কোন ভাই আপনি এডি আরে কারণ মানে? কারণ চলে গেছে তো তাই। শোনেন, আর দ্বিতীয় প্রশ্ন হলো, আপনি যদি 400 টাকা নগদে না দিতে পারেন, আপনি যদি আমার থেকে টাকাই নিতে চান, ঠিক আছে, তার মানে আপনি যদি 400 টাকা নগদে না দিতে পারেন, তাহলে মনে করেন আপনার যদি খুবই টাকা দরকার হয়, ঠিক আছে, তাহলে মনে করেন যে বুঝতেছেন না, 400 টাকার বিনিময়ে আপনার কিছু কাজ দিতে হবে আমাকে। আরে ভাই যে ধরনের কাজ দিতে হবে রাজি, আপনাকে একটা কাজের নাম বইলেই দেখেন না, ঘর মুছে দিতে হবে, কাপড় চোপড় ধুয়ে দিতে হবে, থাল মুছে ধুয়ে দিতে হবে না, ওই যে উঠান বাইক করে দিতে হবে, যেটা বলবেন সেটা বলুন, বলো। 400 টাকা তো আজকে মজুরি খাটলে মানুষের বাড়ি 400 টাকা হয়। আরে তুমি যেটা মনে করতেছো তা মনে করো না। আমার বইয়ের দামটা তোমাকে দিয়ে দেওয়া লাগবে। কি করলেন ভাই? আপনার কাছে টাকা চাইছি, হাওলা আপনি টাকাটা দেন। আমি যদি আমি তোমার কাছে একটা জিনিস ছিলাম, তুমি যদি না দাও, তোমাকে টাকা কিভাবে আরে ভাই আমার তো পেটে খিদা, কাজটা তো আমার করতেই হবে, তো ঠেকছি নৌকা চড়তেই হবে। তাহলে রাজি? আরে 400 টাকা বেশি দিতেছো। একটা জিনিস তুমি বোঝো, তোমার জামাই তো যাইতেছে না, তোমার 400 টাকাও বেশি গেল, তোমার জামাইও খুশি থাকলো, আর তোমার জামাই জানলো না, এটা তো কোনো সমস্যা নাই, জানবো না। আর এটা তো ক্ষয় দেওয়ার জিনিস না। পানার ভিতরে যদি ঢেল দাও, দেখবে যে পানাগুলো ফাঁক হয়ে গেছে, কিছুক্ষণ পরে দেখবে আবার চেপে গেছে। আরে দূর সেই পানা পানার কথা বাদ দেন। হ্যাঁ এখন কি না, করবো আমার এখন তো শোনো, এটা 400 আর কত যাবে না, 10 মিনিটে যাবে। আর শোনো, আর একটা তোমাকে অফার দেবো, সেটা হচ্ছে গরম অফার। এই অফারটা হলো কি জানো, তুমি যদি ইচ্ছা করো তাহলে আমাকে টাকা না দিলেও তোমার চলবে, কথা বুঝতে পারছো? তার মানে মাঝে মাঝে তুমি এসে কিস্তি হিসাবে যদি আমাকে দিয়ে যাও, 400 টাকা করে বাদ যাবে। মাঝে মাঝে 400 টাকা, মানে মাঝে মাঝে আবার 400 টাকার জন্য দিতে হবে। মুকুল ভাই, সুদের টাকা লাগবে আমার, প্রয়োজন, তাড়াতাড়ি টাকা দাও। তুই কোন দিকে আছো? সুদের টাইম বেড়ে সারা দিয়ে কার দাও তুমি? আমি সুদের টাকা লাগাই। ব্যবসা করো, সবাই রেটে দিবে, আবার উল্টা উল্টা কথা কও কি লিগা? দেখ তুই না যাচ্ছে, যা কে কই যাবো? তোর জায়গা করছে, যা। আমি সুদের টাকা আপনি কিছু করেন না? এই আসিয়া লেগে আর বাড়ির সমস্যা হয়েছে, জামাইরা এখন বউ আছে, বিয়ে করছে, বিচার সেবেন নাকি? না ভাই আমি আসছি বুঝছেন কিছু শুধু টাকা না লাগে, কিন্তু হে ওই কি ও, বুঝছি, মানে আমার দিকে নজর নাই এখন, মহিলা দেখছো, মহিলার দিকে নজর দিছো না? তুই যেহেতু জারি হালাছো, মেয়ের তো চোখ টুক মানে বান্ধা নাই। এখন ঘটনা হয়েছে, ব্যাপারটা কইস না, টাকা 10,000 লাগে, বিকালে তুই আমার অফিসে যাই দিয়ে দেওয়ানি, তোর সুর টুর দরে করে তুই পরে টিয়া দিবি, যা যা, তোর গাড়িতে গন্ধ পারিস, গোসল কর। আমার টাকা না দিলে মানে দেখতেছি, এটা কিন্তু আমি ভাইরাল করে দিব। আচ্ছা যা, ঠিক আছে। আর যা হেরে গোসল কর গাগে, তোর গাড়িতে কিন্তু দারুণ গন্ধ পারিস, যা। গন্ধ পারাইছে? হ্যাঁ গন্ধ তো পারাইবো, গামলে গন্ধ পারাইবো না? হয়তো যা, গোসল থেকে তাড়াতাড়ি। আমি সুতা পাইছেন না, গন্ধ পারাইছে। আরে যা, তোর বিকালে যাবে গোসে, যা। কিছু বোঝে না, কিছু না। ওইদিকে ভালো করে দিয়ে না পারে কিন্তু আবার মিজান হয় না। খাবার নিয়ে আমরা বসে আছি, এইসব ঘরে দরজা মতো খোলা রাখলি না, সব আছে। দরজা আটকে দেন ভাই। ঘরে তোর যদি ভাই, খোলা আচ্ছা, শোনো, শোনো। ঘরে যদি বেড়া ভাঙা থাকে, কুত্তা বিলাই সব কিছু। আচ্ছা কুত্তা বলে আপনি পরে মাইরেন, এখন আপনি যেটা বলবেন সেটা করেন, টাকা দেন চলে যাই ভাই, আমার না। বালিশি বিজে খেতা বিজিলে যেমন তেমন, বালিশি বিজিলে শুকায় না, জৈবন কালে আমি স্বামী পাইলাম না, ও দাদিমা চিন্তা কামাইলি। আচ্ছা ভাই টিকা লেগেছে খোলো খোলো, এটা খুলতে হবে। আমি খুলি, আমি খুলি, তুমি খুলি, টেস্ট হবে না। খুলছো এত তাদের খুলছো? আচ্ছা তুমি কি আগে এরকম ট্রেনিং দেওয়া আছে নাকি? না জামা গেছে তো হ্যাঁ সমস্যা না। ও, মানে ফস করে খুলে না তুমি? আচ্ছা ঠিক আছে, ওই থাকো। হ্যাঁ ওই থাকো, তাহলে বসে থেকে আরাম বেশি, আগে বুঝে না বুঝে না, বসেই থাকো। এই যে এইভাবে মনে করো, আস্তে আস্তে আস্তে, ওয়াও ওয়াও সুন্দরী, টাকা তো তোমাকে আমি দেবই। তোমার কি গো, এই তুমি এখানে কি করতেছ না? এই জন্য তুমি আমার আনতে দাও নাই, এতদিন হলো বাড়ি গেলাম, একটা ফোন দাও নাই। বউ তুমি বউ। তুমি আইসাও, হ্যাঁ তুমি আইসাও। এই মেয়েটা কারা? হ্যাঁ আরে মেয়ে কারা? ওই যে এর বউ, কার বউ? ওই রায়ানের তো বউ। আমার বিস্তার কেন? হ্যাঁ ও বিস্তাইছে কি জন্য, মানে ওই আমি বাড়ি গেছি, তুমি একটা ফোন দিছো? আরে ফোন তো আমার বন্ধ হয়ে গেছে, ওই দেখো যে চার্জে দিয়েছে। বন্ধ হয়ে গেছে? হ্যাঁ। তুমি খুঁজ নিছো? হ্যাঁ। আনতে গেছো? ভাই ভাই আমার টাকাটা দেন চলে যাই।
কি হে টাকা চাই ওই যে ওর থেকে হাতে হাওলাত হাওলাত ভাই মানে হাওলাত টাকা দিয়ে নষ্টমি করতে লজ্জা করে না আরে না সাইরে তো হালাত নিছিলাম ওই যে আরেকবার। হাওলাত নিয়েছিল আমার কাছ থেকে নিতে আসছি তা আমার তুমি হাওলাত নিছিলা হ্যাঁ। তোমার কাছে মানুষ হাওলাত না তুমি হাওলাত নিছো না হ্যাঁ। এটা আমি বিশ্বাস করছি ভাই বুঝতে পেরেছি। আচ্ছা ভাই আপনি এই ধরো চার বিকালে তোমার সমস্যা নেই আচ্ছা আমার একটু কাম হয়ে গেল বুঝছো কাম হয়ে গেল হ্যাঁ। তুমি এরম মাইলে তাও আমি যামগা না না বহন না না আমি যামগা না থাকবো না না তুই বিশ্বাস করবো আমার আমি আসলে ওই ধরনের না ঠিক আছে? তুমি এদের নাম তুই নিজে চোখে দেখছি ভুল আছে বউ আমার ভুল আছে অন্যায় কইলেই ভুল হয়ে গেছে দোকান আমি বাপের বাড়ি পাঠাবো না আজ যদি দোকান বাপের বাড়ি পাঠাই আমি তোর হাতেই যাবো তুই এটা নিয়ে কিছু মনে করিস না ঠিক আছে আসলে আমার ভুল আছে কান ধরো কান ধরলাম প্রিয় দর্শক ভাইরা কান ধরছি আবার কেউ দেখেন নাই তো আর প্রিয় দর্শক ভাইরা গল্প যদি একটু মজা পেয়ে থাকেন ঠিক আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের বেল বাটনটা চেপে দিবেন আর আমাদের জুটি পেতে হলে আর এই ধরনের গল্প যদি পেতে চান না এই চ্যানেলেই থাকুন আসি আপনাদের পাশে।